ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত আবার তীব্র হয়ে উঠেছে। অগ্নি হবে, বজ্র হবে, খড়কুটোর মতো উড়ে যাবে। এই পরিস্থিতিতে শান্তির আশা দুর্লভ। সীমান্তে উত্তেজনা বাড়ছে, সাধারণ মানুষের জীবন বিপন্ন। লেবাননের বৈরুতে ইসরায়েলের বোমা হামলার পর সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহর প্রতিরোধ। ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় সমভূমি এবার প্রতিরোধ যোদ্ধাদের নিশানায়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাইয়া এবং হাদেরাতে 2টি মিসাইলে গুলি করে। হাইফা এবং হাদেরায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আইডিএফ জানিয়েছে এর আগে হিজবুল্লাহর ছোড়া ড্রোনকেও বাধা দেয় তারা। আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহজনক বস্তু ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করতে পারেনি। তবে সকালের দিকে হিজবুল্লাহ ইসরায়েলে আরও 3বার হামলা চালায়। কিরিয়াত শামোনার দিকে কাতিউষা রকেট নিক্ষেপ করে প্রতিরোধ যোদ্ধারা। এর কিছু আগে মানারায় হিজবুল্লাহ যোদ্ধারা নির্ভুলভাবে ইসরায়েলি সেনাদের টার্গেট করে। পাল্টা আক্রমণে বৈরুতের দক্ষিণে 30 বারের বেশি বোমা হামলা চালায় ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত এটাই সবচেয়ে বিধ্বংসী রাত। হিজবুল্লাহ সমান তালে লড়ে যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলে 140টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। আইডিএফের স্যামসন ঘাঁটিতে ইসরায়েলি সেনাদের উপর আত্মঘাতী ড্রোন নির্ভুলভাবে আঘাত হানে। আল্ট্রা আর্মস ফ্যাক্টরি ও গোলানি ব্যারাকেও হামলা চালায় হিজবুল্লাহ। রকেট ও মিসাইল হামলার তীব্রতা আরও বাড়িয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। কিরিয়াত শামোনায় 60টি কাতিউষা রকেট ছোড়ে হিজবুল্লাহ। আইডিএফ জানিয়েছে, কিছু রকেটকে বাধা দিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বাকিগুলো খালি জায়গায় বিস্ফোরিত হয়। কিরিয়াত শামোনায় ও এর আশেপাশের অঞ্চলে সাইরেন বেজে ওঠে। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, অন্য এক অভিযানে ইসরায়েলি বাহিনীর বেয়াজ বালিদা ঘাঁটিকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয় এবং সেখানে কিছু হতাহতের খবর পাওয়া গেছে। শামসুন নামে ইসরায়েলের আরেকটি সামরিক ঘাঁটিতেও তারা রকেট হামলা চালায়। শনিবার ইসরায়েলি বাহিনীর উপর 17টি অভিযান চালায় হিজবুল্লাহ। ইসরায়েলি নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, লেবাননে ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। কোনো স্পষ্ট কৌশল বা কূটনৈতিক সমঝোতা না থাকলে ইসরায়েলের সামরিক সাফল্যগুলো দ্রুত হারিয়ে যেতে পারে। ইসরায়েলের প্রায় 60,000 উত্তরাঞ্চলীয় বাসিন্দারা কবে বাড়ি ফিরতে পারবে তা পরিষ্কার নয়। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল সরকারকে এই সামরিক সাফল্যগুলোকে রাজনৈতিক সমঝোতায় পরিণত করতে হবে।